আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা রেসিপি দেখাচ্ছি যেটা ইফতারের জন্য খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু উপকরণগুলো হাতের কাছে থাকতে হবে। প্রথম উপকরণটা হচ্ছে বাটার। এখানে বেশ কয়েক তিন ইসের মতো বাটার লাগবে। তো আমি বাটারটা এখানে মেল্ট হতে হতে এখানে আমি চিকেন আমি 2 পিস নিয়েছিলাম। চিকেনটা হচ্ছে একটু প্রায় 10-15 মিনিট আগে আপনি গোলমরিচ, তারপরে প্যাপরিকা পাউডার যদি না থাকে তাহলে নর্মালি যে শুকনো মরিচের গুঁড়া থাকে সেগুলো দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মেরিনেট করে রাখবেন 10-15 মিনিট, বেশি সময় লাগবে না। মিনিটে বাটার একটু ভেজে দেবো। তো এটার সাথে এটা ভাজতে হবে, কারণ পরবর্তী যে প্রসেস আমরা যে রান্না করবো তাতে যাতে আর কি চিকেনটা না গলে যায়, ওই জন্য হালকা একটু শুধু ভেজে দিতে হবে একটু করে। এটার সাথে দেওয়া হচ্ছে আমরা আস্ত রসুন। এখানে আমি 3 কোয়া নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়ে আসছি। রসুনও ভাজতে হবে। তো এরকম একটু এপিট করে হাই হিটে একটু ভেজে নেবেন। রসুনটাও যাতে রোস্ট হয় আর আপনার মাংসটাও যাতে রোস্ট হয়। দেখুন আমার চিকেনটা ঠিক এই যে এরকম করে নিতে হবে। দেখেছি যাতে মোটামুটি একটু শক্ত থাকে আর কি। শক্ত মতো আমি রসুনও কিন্তু ভালো হয়ে গেছে। এটা উঠিয়ে নিয়ে পরবর্তী প্রসেসে চলে যাবো। এই খাবারটা আমি একটা ভালো মানে একটা রেস্টুরেন্টে দিয়ে খেয়েছিলাম, তো তারপর থেকে রান্না করার চেষ্টা করি, বেশ ভালো। বেশ পরিমাণে বাটার দিতে হবে এখানে। বাটার কিন্তু দিতেই হবে এই রান্নাতে। মেন বিষয় হচ্ছে বাটার। রেস্টুরেন্টে আরও অনেক বাটার দেয়, কিন্তু আমাদের তো হেলথ ইস্যুর জন্য কম দিতে হবে বাটার। আমি বাটার সাথে সয়াবিন তেল দিয়ে দিব, কম পরিমাণে সয়াবিন তেল। এই রান্নাটা খুব বেশি উপকরণ লাগে না, হাতে কোনো কয়েকটা উপকরণ, কিন্তু উপকরণগুলো হাতের কাছে সচরাচর থাকে না আমাদের। ওগুলো হাতের কাছে রাখলে আপনার রান্নাটা অনেক আপনি ইত্যাদিতে যে কোনো রাইস জাতীয় আইটেমের সাথে একটু ফ্রাইড রাইস করে বা একটু সাদা পোড়া করে এই আইটেমটা দিলে, সাথে আপনি একটু কাবাব দিয়ে দিলে আপনার একদিনের হয়ে যাবে, কী বলে ইফতার খুব ভালোভাবেই হয়ে যাবে। এখানে আমি যে রসুন কুচি দিচ্ছি, আপনারা একটু রসুন কেটেও দিতে পারেন। আমি এখানে ছেড়ে দিচ্ছি রসুন, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। যে পর্যায়ে হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন, তো এখন আপনি দিয়ে দেবেন এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নারিকেলের দুধ। বেশ পরিমাণেই যাবে নারিকেলের দুধ, বেশ ভালো পরিমাণে যাবে। নারিকেল দুধটা দিয়েছি। আপনারা তাহলে শুধু নারিকেলের দুধ দিতে পারেন। শুধু নারিকেল দুধটা দিলে ভালো হয় বেশি, আমি নারিকেল সবাই দিচ্ছি। নর্মালি আমাদের সবার বাসায় তো নারিকেল থাকে।
কিছুই না, শুধু নারিকেল আর হচ্ছে আপনার বাটারটাই নর্মালি সবার বাসায় সবসময় থাকে না। বাটারটা যদি হাতের কাছে থাকে তখন আপনার এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন, বিশেষ করে সেহরির জন্য, ইফতারের জন্য। বেশি এটা একটু হতে থাক। নারিকেলটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে, মানে কমে আসবে, তখন আপনি যেখানে ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে দেবেন একটু, আর হচ্ছে দেবেন শুকনো মরিচ না, গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে আপনার ওই যে তুলে রেখেছিলেন যে রসুনের ভাজা রসুনগুলো, ওগুলো একসাথে দিয়ে এখন আপনার হচ্ছে ভাজা চিকেনটা ওটা দিয়ে দেবেন। দিয়ে জাস্ট সেদ্ধ হতে যত সময় লাগবে, আর সেদ্ধ হতে হতে দেখবেন গ্রেভিটা শুকিয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র নারিকেলের দুধ দিয়ে এটা করতে, নারিকেল না দিতে, কিন্তু আমার কাছে সময় ছিল না, এই জন্য আমি নারিকেলের দুধ দিয়ে দিয়েছি আর কি। তো আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো একটু। সেই মুরগিটা মানে চিকেনটা সেদ্ধ হবে, আবার আপনার গ্রেভিটা কমে আসবে। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। তো আমি এটা সার্ভ করেছি আপনার ফ্রাইড রাইস আর হচ্ছে বিফ কাবাবের সাথে। তো যখন গতানুগতিক আপনার ইফতার খেতে ভালো লাগবে না, অন্য কিছু খেতে ইচ্ছা করবে, তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি মধ্যে যেগুলো খুব ভালো হয় সেই রেসিপিগুলোই আপনাদের দেবার চেষ্টা করি আর কি। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।